হাই এভরিওয়ান, সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমার না আজকে কয়েকদিন ধরে পান খাইতে এত ইচ্ছা করতেছে, পুরো আমি পাগল পাগল হয়ে যাইতেছি। মানে আমার যেই কোনো মতে পানটা খাইতেই হইব। তো আমার হাজব্যান্ডের আমি বাধ্য করছি, লাস্ট পর্যন্ত 3 কিলো পান আনছে, এক্ষণে খাইতেছি। মানে এতটা শান্তি লাগতেছে, কেড়েতে এত ক্রেভিংস উঠতেছে আমার। পান বলতে পান আর সুপারি হইলেই চলবো, এমন মানে ক্রেভিংস উঠছে আমার। এবার যেহেতু লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়ি যাওয়া হইতেই না, তো ভাবলাম যে আলপনা তো করতেই লাগবো। লক্ষ্মী পুজো তো আলপনা ছাড়া একদমই আধুরা লাগে। তো আমি রেন্টে থাকা রুমে আলপনা করবো আজকে। তো আলপনা করবার লাগে আমি দুইটাই ফেব্রিক আনাইছি, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। তো এখানে আমি ঠাকুর যেখানে বয়াইছি ওই জায়গাতে একটু করবো আর একটু ঘর দুয়ারে কইরা দেবো। আমি তো বরাবরই ছোটবেলা থাকতেই সবচেয়ে বেশি লক্ষ্মী পূজার এক্সাইটেড আসছিলাম আলপনা লইয়া। আলপনা আমি কারোরে সুইতাম দিতাম না, সব কিছুই আমি করতাম। বাকিরা যেমন তেমন সব কাজ যে করব আমার কোনো মানে দেখবের বিষয় নাই, কিন্তু আলপনাটা আমি কারোরে সুইতামই দিতাম না। এটা নিয়ে আমার ছোটো বোনের লগে অনেক ঝগড়া হইতো, বোন অনেক রাগ করতো, বোনেও আলপনা করতে চাইতো কিন্তু আমি বোনের দিতাম না, কারণ তাই দিলে যে সুন্দর হইতো না, এর লিগে আমি তারে করতামই দিতাম না। এসব আলপনা আবার কিন্তু শুরু থেকে সবারই পারফেক্ট হয় না, আস্তে আস্তে হাত পাকা হয় করতে করতে। এমনকি আমিও শুরুতে তেমন একটা পারফেক্ট আসছিলাম না, আস্তে আস্তে করতে করতে সব কিছু হয়েছে। আর এমন না যে আমি এখনই পারফেক্ট, এখনো এতটা পারফেক্ট হয়েছি না, যতটুকু করতে পারি এতটুকুই আমার লেগে যথেষ্ট আর কি। ঘর দুয়ারের আলপনাটা করবার পরে ভাবলাম যে যেহেতু সামনে একটা ঠাকুরঘর আছে, তো ঠাকুরঘরের সামনেও আমি একটু আলপনা কইরা দমু। তারপর আবার কি যেমন ভাবনা তেমন কাজ। জায়গাটার মধ্যে একটু বেশি দুলবালু পইরা আসিল, তো আমি একটু মুছা দিছি, এরপরও কিন্তু ঠিকভাবে ক্লিন হয়েছে না। আর বাইরে ফ্লোরটাও একটু নষ্ট হইয়া গেছিল, এটা মুছবের পরও ঠিক মতন পরিষ্কার হইতেছিল না। কালকে সন্ধ্যাবেলা আমার এক অদ্ভুত ইচ্ছা হইতেছিল, একদম পাগলের মতন। মানে আমি ধূপের গন্ধ নিবে লেগে এতটাই পাগল হয়ে গেছি যে ঘরের মধ্যে না ধূপটি পাইতেছি না ধূপ পাইতেছি, কোনো কিছুই পাইতেছি না। আমার তো ধূপের গন্ধ নিতেই লাগবো, এতটাই পাগল হয়ে গেছিলাম। ঘরে কিন্তু ধূপকাঠি আসিল, ধূপকাঠি আমি একটার জায়গায় দুইটা ধরাইছি, এরপরও এটা আমার পোষাইতেছিল না। আমার তো কোনো মতেই ধূপের গন্ধ নিতেই লাগবো, এমনটাই আমার মন চাইতেছিল। মানে অদ্ভুত অদ্ভুত এক ধরনের পাগলামি শুরু হয়। আসলে কি এটা কি শুধু আমার সাথেই হইতেছে নাকি আরো অন্য কেরও এমন হয়, আমি ঠিক বুঝতে পারতাছি না। তো এখানে ঠাকুর ঘরে আলপনাটা হইবের পরও জিনিসটা কেমন জানি অধুরা অধুরা লাগতেছিল। তো এখানে আমি আরেকটা কলকা কইরা দিতেছিলাম। জানো, আরেকদিনও আমার নেল পলিশের যে একটা গ্রান থাকে না, ওই গ্রানটা নিজের লেগে ক্রেভিং ফুটছিল, মানে ভীষণ ভাবে। তারপরে কি যেমন ইচ্ছা তেমনটাই মানে করলাম। বাইরে দুইটা আলপনা করবার পরে কিছুক্ষণ আমি রেস্ট লয়ে রয়েছি, এরপরে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতিটা দিয়া এরপরে আবার ঘরের মধ্যে শুরু করছি আলপনা দেওয়া। আসলে আলপনাটা ফেব্রিকের তো একদিন অন্তত শুকাইতে লাগবো, যার কারণে আমি এর আগের দিনে দিয়ে দিতেছি যাতে শুকাই যায় আর কি ঠিক মতন। তাইলে সাথে সাথে যদি জল বা কোনো মোছামুছির কাজে লাগে তাইলে পুরাটাই রং উঠতে দেবো গা। কমসে কম একদিন শুকাইলে এরপরের থেকে মানে আর